নমস্কার, তোমাদের সকলকে সহজ নার্সিং এ স্বাগত জানাই। আজকে আমরা কমিউনিটি হেলথ নার্সিং এর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হুইচ স্টেট হ্যাজ লোয়েস্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট? কোন স্টেটের ইনফ্যান্ট মর্টালিটি রেট সব থেকে কম? অপশানে কি কি আছে? কেরালা, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু আর মধ্যপ্রদেশ। তো রাইট অ্যান্সার হচ্ছে কেরালা, অপশান এ। 2016 সালের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রির ডাটা অনুযায়ী গোয়ার হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট সব থেকে কম। গোয়াতে 10,000 নতুন বাচ্চা জন্মালে তার মধ্যে ইনফ্যান্টদের মৃত্যুর হার মাত্র 9 জন। 10,000 জনের মধ্যে 9 জন। আর সেখানে কেরালার কত? 10,000 জনের মধ্যে 10 জন। মানে কেরালা সেকেন্ড পজিশনে আছে। কিন্তু আমাদের অপশানে যেহেতু গোয়া ছিল না, আমাদের অপশানে যেগুলো ছিল তার মধ্যে ওই জন্য অ্যান্সার হবে কেরালা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ম্যাটারনাল মর্টালিটি রেটস আর কনসিডার্ড উইদিন ডিউরেশন অফ ডেজ অফ ডেলিভারি। অপশন কি? 15 ডেজ, 30 ডেজ, 28 ডেজ নাকি 42 ডেজ? মানে ডেলিভারি হওয়ার কত দিনের মধ্যে যদি মা মারা যায় সেইটাকে আমরা ম্যাটারনাল মর্টালিটি রেটসের মধ্যে ধরবো। রাইট অ্যান্সার হচ্ছে 42 ডেজ। মানে একটা মায়ের ডেলিভারি হওয়ার 42 দিনের মধ্যে যদি মাটা মারা যায় তাহলে সেটা আমরা কনসিডার করব যে ম্যাটারনাল কারণে মাটা মারা গেছে, তো ম্যাটারনাল মর্টালিটি রেটের মধ্যে সেটা কনসিডার হবে। Next, the continuous scrutiny for the factors that causes occurrence and distribution of disease is known as, মানে একটা ডিজিজের যে অকারেন্স বা ডিস্ট্রিবিউশন তার যে কারণের ফ্যাক্টরসগুলো সেইগুলোকে নিয়ে কন্টিনিউয়াস স্ক্রুটিনি করার যে প্রসেস সেইটাকে কি বলা হচ্ছে? অপশান এ স্ক্রিনিং, অপশান বি মনিটরিং, অপশান সি সার্ভাইলেন্স আর অপশান ডি ইরাডিকেশন। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি সার্ভাইলেন্স। নেক্সট, হসপিটাল ড্রেসিং আর বেস্ট ডেস্ট্রয়েড বাই। হসপিটালে যে সমস্ত ড্রেসিং ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেইগুলো কোন প্রসেসের মাধ্যমে সব থেকে ভালো ডেস্ট্রয় করা যায়? অপশান এ বুরিং, অপশান বি বার্নিং, অপশান সি ডাম্পিং, অপশান ডি বয়েলিং। রাইট অ্যান্সার বার্নিং। হসপিটালের ওয়েস্ট ড্রেসিং প্রোডাক্টগুলো বার্নিং, পুড়িয়ে দিলে সেটা সব থেকে ভালো ডেস্ট্রয় হয়। নেক্সট, কিপিং দ্য রেকর্ড অফ বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ। ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটগুলোর রেকর্ডগুলো যত্ন করে রাখাটা কার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে? এ ডটস ওয়ার্কার, অপশন বি এএনএম, অপশন সি মেল হেলথ ওয়ার্কার, অপশন ডি অঙ্গনারী ওয়ার্কার। রাইট অ্যান্সার হচ্ছে এএনএম। যে যার এলাকায় লোকালিটিতে যে সমস্ত নতুন নতুন বাচ্চা জন্মাচ্ছে বা যে কেউ মারা যাচ্ছে সেইগুলো বার্থ আর ডেথ যে রেজিস্টার আছে সেই রেজিস্টারে মেনটেন করা এবং এগুলোকে যত্ন করে রাখার এই অথরিটিটা কার থাকে? এএনএম বা হেলথ ওয়ার্কার ফিমেলের। নেক্সট, ইমিডিয়েট ট্রিটমেন্ট অফ ডগ বাইট। কুকুর কামড়ালে সব থেকে প্রথমে ইমিডিয়েট ট্রিটমেন্ট কি করতে হবে? অপশন এ সুচারিং, অপশন বি অ্যাপ্লিকেশন অফ অ্যান্টিসেপটিক, অপশন ডি সেন্ড দ্য হসপিটাল, অপশন ডি ওয়াশ দ্য উন্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার। কি করবে তুমি? জায়গাটা সুচারিং করে দেবে নাকি সেখানে অ্যান্টিসেপটিক লাগাবে নাকি হসপিটালে পাঠাবে নাকি সেই জায়গাটা আগে সাবান জল দিয়ে ধোবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি ওয়াশ দ্য উন্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার। কুকুর কামড়ানোর সাথে সাথেই প্রথমেই সেই জায়গাটা আমরা ভালো করে সাবান দিয়ে এবং যে কলের নিচে যে রানিং ওয়াটার সেই জলে ভালো করে ধুতে হবে, যাতে যে ভাইরাসটা সেটা যাতে আমাদের নার্ভ এন্ডিংয়ে পৌঁছাতে না পারে, তার আগেই সেই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। নেক্সট, হুপিং কাফ ইন চিলড্রেন রেফার্স টু। অপশন এ হেপাটাইটিস, অপশন বি ডিপথেরিয়া, অপশন সি পার্টুসিস, অপশন ডি মিজলস। হুপিং কাফ, বাচ্চাদের যে হুপিং কাফ হয় সেটাকে আরেকটা কি নামে রেফার করা হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি পার্টুসিস। নেক্সট, ড্যাশ ইজ এ ডিজিজ দ্যাট ক্যান বি কজড ডিউ টু ইনফেক্টেড মিল্ক। কোন ডিজিজটা
যদি তুমি কোনো ইনফেক্টেড মিল্ক দুধ খাও তার মাধ্যমে হতে পারে। অপশন এ টনসিলাইটিস, অপশন বি রিউম্যাটিক ফিভার, অপশন ডি অ্যানথ্রাক্স, অপশন ডি গ্যাস্ট্রাইটিস। রাইট অ্যান্সার অপশন সি অ্যানথ্রাক্স। এটা কি? এটা একটা সিরিয়াস ইনফেকশিয়াস ডিজিজ, যেটা কার কারণে হয়? গ্রাম পজিটিভ রড শেপের একটা ব্যাকটেরিয়া যার নাম ব্যাসিলাস অ্যানথ্রাসিস এর কারণে হয়ে থাকে। এটা আমাদের মেনলি স্প্রেড কিভাবে হয়? ধরো যে ব্যাকটেরিয়ার যে স্পোর সেইগুলোর সাথে যদি কন্ট্যাক্টে আসে তাহলে এটা হতে পারে। যারা ধরো অ্যানিমেল প্রোডাক্ট নিয়ে বা অ্যানিমেল নিয়ে কাজ করে সেইগুলোর মাধ্যমে বা সেই স্পোরগুলো যদি আমরা ব্রিদিং এর মাধ্যমে ইনহেল করি বা খাই, বা আমাদের ধরো কোনো কাটা জায়গা থেকে সেটা আমাদের শরীরে প্রবেশ করে, তার মাধ্যমে কিন্তু এটা হতে পারে। তো যদি ইনফেক্টেড মিল্কের মধ্যে স্পোরটা থেকে থাকে তো সেই দুধ পান করার মাধ্যমেও কিন্তু আমাদের হয়ে যেতে পারে। নেক্সট, হুইচ অফ ফলোয়িং ইজ ট্রান্সমিটেড বাই রোডেন্ট? কোন ডিজিজটা এর মধ্যে আমাদের রোডেন্ট মানে ধরো যে ইঁদুর, কাঠবিড়ালি এরকম জাতীয় প্রাণীর মাধ্যমে হয়ে থাকে? অপশন এ হেপাটাইটিস এ ভাইরাস, অপশন বি নরওয়াক ভাইরাস, অপশন সি পোলিও ভাইরাস, অপশন ডি ইবোলা ভাইরাস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি ইবোলা ভাইরাস। নেক্সট কোশ্চেন, কজ অফ টাইফাস ফিভার? টাইফাস ফিভারের কারণ কি? অপশন এ র্যাটস, অপশন বি পেডিকিউলোসিস কর্পোরিস, অপশন সি ক্যাটস, অপশন ডি পিগস। রাইট অ্যান্সার অপশন বি পেডিকিউলোসিস কর্পোরিস। তো টাইফাস জিনিসটা কি? এনি অফ সেভারেল রিকেটসিয়াল ইনফেকশন ট্রান্সমিটেড টু পিউপিল বাই লাইস, ফ্লিজ অ্যান্ড মাইটস কল টাইফাস। মানে ধরো যে উকুন জাতীয় যে সমস্ত জীবগুলো যেগুলো ধরো মানুষের রক্ত খেয়ে তারা জীবনযাপন করছে, ধরো আমাদের চুলে যে হয় সেরকমগুলোর মাধ্যমে যে ডিজিজগুলো হয় সেটাকে আমরা টাইফাস বলছি। পেডিকিউলোসিস মানে যেটা উকুনের মাধ্যমে যেই ডিজিজটা হচ্ছে সেইটা পেডিকিউলোসিস কর্পোরিস। তো এর ফলে কিন্তু টাইফাস ফিভার হয়। নেক্সট, মামস ইজ এ ডিজিজ দ্যাট এফেক্টস। মামস হলে আমাদের কোন অর্গানকে এফেক্ট করে? অপশন এ স্যালাইভারি গ্ল্যান্ড, অপশন বি টাং, অপশন সি প্যারোটিড গ্ল্যান্ড, অপশন ডি থাইরয়েড। রাইট অ্যান্সার অপশন সি প্যারোটিড গ্ল্যান্ড। মামস একটা অ্যাকিউট কন্টাজিয়াস ডিজিজ যেটা মামস মায়াক্সো ভাইরাসের কারণে হয়। এটা আমাদের মুখের বোথ সাইডে যে গ্ল্যান্ড আছে মেনলি প্যারোটিড গ্ল্যান্ডকে এফেক্ট করে। এর ফলে কি একটা মুখে যে একটা গ্ল্যান্ডটা ফুলে যায় এবং একটা টেন্ডারনেস এবং একটা পেনফুলনেস দেখা যায়। According to international health regulation, occurrence of which disease should be reported to WHO? ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনের অনুযায়ী কোন ডিজিজ হলে সেটা WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে রিপোর্ট করতে হবে? অপশন এ র্যাবিস, অপশন বি টাইফয়েড, অপশন সি টিউবারকিউলোসিস, অপশন ডি প্লেগ। রাইট অ্যান্সার অপশন ডি প্লেগ। মানে পৃথিবীর যে কোনো প্রান্তে কোথাও যদি কারোর প্লেগ হয় সেইটা কিন্তু WHO কে রিপোর্ট করতে হবে। নেক্সট, দ্য রোড টু হেলথ কার্ড ইজ ইউজড টু। রোড টু হেলথ কার্ড কি জন্য ইউজ করা হয়? অপশন এ প্রোভাইড নিউট্রিশন, অপশন বি কেয়ার ইলনেস, অপশন সি প্রোভাইড প্রিভেন্টিভ কেয়ার, অপশন ডি মনিটর গ্রোথ। রাইট অ্যান্সার অপশন ডি মনিটর গ্রোথ। রোড টু হেলথ কার্ড মানে যেটা আমরা বাচ্চার বয়স অনুসারে তার হাইট বা ওজন কতটা বৃদ্ধি হয়েছে সেইটা আমরা যেই ছকের মাধ্যমে দেখি, যেই চার্টটা আছে সেটাকে আমরা রোড টু হেলথ কার্ড বলছি। এটা গ্রোথ মনিটর করতে হেল্প করে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।